হইতিছে বেতেরারাল খাল জুইরাছে ছোট দেউরারে। কুমা কুমা ইনি কাল লাস্টটা কি মানুষ মেরে ফেলায় ঠিক গেছে নাকি? হ্যাঁ এই তো পুলিশ গো খবর দেউন লাগবো। সর্বনাশ করছি গো। এই অফিসাররা, তোমরা কি শুনছ? হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে একটা লিস্ট আসছে। সেই লিস্টে তালতলার মধ্যে ইতিমধ্যে প্রায় 2 থেকে 3টা মার্ডার হয়ে গেছে। তোমরা কি করতেছো? যদি তোমরা সঠিকভাবে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে পারতা তাহলে কিন্তু এই মার্ডারগুলো হয় না, ঠিক আছে? তোমরা কিন্তু সঠিকভাবে তোমাদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করতেছো না। তো তোমরা নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবা, এটাই তোমাদের কাছে আশা করি, ঠিক আছে? এই মুহূর্তে আমার কাছে একটা কেস আইছে। তো এই মার্ডারটা জুতা পরা হয়েছে, ঠিক আছে? তো জুতা পরা যেহেতু হয়েছে, তোমরা এই বিষয়টা তদন্ত করো। তদন্ত করে দেখো জুতাটা কার, কি আসে বিষয়, জুতাটা কোন মার্কেটে কিনা হয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলো তদন্ত করে তোমরা আমার কাছে রিপোর্টটা দাও। এই মুহূর্তে আমি 3জন অফিসারকে ডিলিট করছি। আরে স্যার ডিলেক্ট না সিলেক্ট আর তোরও একই হইলো, তুই অফিসার নাকি আমি অফিসার? ডিটেক্টেড ও ইউনুস, তার সাথে থাকবো তার সহধর্মিনী। আরে স্যার সহধর্মী না সহকর্মী। আচ্ছা যাই হোক, তোমরা এখন অপারেশনের জন্য তৈরি হয়ে যাও। যাও, যার যার অপারেশনের জন্য তৈরি হয়ে যাও। আর খারাপ আমি মুত পার যাইতাছি না। আপনারা গাদ দিতে হবে না, তাও তো আপনি মার্ডার হইতেছে। মুত পার যাওয়ার সময় গাদ দেওয়া লাগবো না। আরে কি মতো দেখাই কি করে? সব জায়গায় দেখতে হবে না, যে ঘাট দিতেছিলাম আর কি স্যার। গাদ দেওয়া লাগবো না, চলো অপারেশনে দেখতে হবে। চল। আমি কিন্তু দেখে এই আবিলদার জি স্যার। ইটসটা দে তো। এই যে লং স্যার। স্যার চিপসটা মনে হয় অনেক সুস্বাদু, তাই না? একটু চেক করে দেখি। আবিলদার তুই না আমি? স্যার আপনি তো আমাদের স্যার সিনিয়র। বুদ্ধি কে বেশি খাটাবে, তুই না আমি? স্যার আপনি। তাহলে চিপসটা খাওয়া দরকার। এই, তুই চিপস খাইলি কে? তুই অপারেশন দিয়েছিস না চিপস খাইছিস? হ্যাঁ, পালা 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 পালা। ওই চল অপারেশন দিতে হবে। কি রে এটা মারার দিতে? স্যার গো স্যার, আমগো বাড়ির সিপাই, আমি ধান কাটবার গেছিলাম গো স্যার। গো স্যার, এত বুঝতে মারা মানুষ মাইরে ফেলাইতেছে গো স্যার। স্যার হলো এই তাঁতবেলার ঘটনাটা এটাই। চলেন দে। চল তো। কই এই যে সাল্লা, এই যে দেখছেন কেমনে মাইরে ফেলাইতেছে। দেখো তো বিষয়টা। এই তোরা আমি এগুলা শিখেছি। গ্লাভস কই? স্যার আমরা তো পুকুর ফাঁসবি। স্যার আমি সকালবেলা গেছিলাম বাথরুমে মারতে, গ্লাসটা গেছে বীজটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আমি গ্লাসটা আনতে পারি না। আবিলদার বলতো গ্লাভস পরা। এই জুতোটা ওজন কি হইতে পারে? 2 থেকে 250 কেজি হতে পারে। স্যার আমি তো ফরেনসিক ল্যাবে পাঠাও, ফরেনসিক ল্যাবে পাঠাও, আর লাস্টটা নেওয়ার ব্যবস্থা করো। বস্তা নিয়ে আসো। স্যার লাশটাকে আমরা একটু তদন্ত করে দেখি, ভালো করে চেক করে পকেটে কিছু আছে নাকি। এখন আমরা লাশটাকে নিয়ে যেতে পারি স্যার? এখনো তদন্ত বাকি আছে, দাঁড়া। কি করে? লাস্টটা কে মারতে পারে? রাখছে। স্যার গো স্যার, ক্লাসে দেখে কথা কয়। স্যার নিশ্চয়ই এটা ভুল। হাবিলদার জি স্যার। পকেট থেকে টাকাটা নিছি, নাকের কাছে নিতে উঠে গেছে। আর নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ধ আছে। গন্ধ আছে, দেখি তো। কি করে? ইউরেকা মিল গিয়া। কাম হয়ে গেছে। এই লাস্টটারে ফরেনসিক ল্যাবে নেওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। কি করে? আরে কি গো? খারাপ লাস্ট লয়া কি করতেছো তুমি কুদ্দুস?
তোমার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি তো দায়িত্ব সঠিকভাবে পালন করতেছো না। এই অপারেশনের জন্য আমাদেরকে 10 লাখ টাকা অ্যানাউন্স করা হয়েছিল, তুমি কি সেটা জানো? না স্যার জানি না, আপনি এখন বলছেন এখন শুনলাম। চালু কইরা যত দ্রুত সম্ভব অপারেশন শেষ করো। স্যার 10 লাখ টাকার কথা কইছেন না, যদি আমি ধরে দিই আমি পাইয়াম এটাই। হ্যাঁ ওকে যাও। 1 ঘন্টা সময় এনে দাঁড়ান, আমি 1 ঘন্টার মধ্যে আমি আসামি ধরে নিছি, প্রবলেম সলভ করে লাইছি, কেস আমি সলভ করে লাইছি স্যার। আমি এখনই আইতাছি, একবারে অপারেশন। আমি ডিটেক্টর ইউনিস, কোনোদিন কোনো অপারেশনে ফেল করি নাই স্যার। আমি জাস্ট 1 ঘন্টা এনে থাকেন, 10 লাখ টাকা এনে রাখেন, আমি নিয়ে আসতেছি স্যার। ইটস ওকে, তোমার উপর আমার ভরসা আছে। মাইরা দিছ তুই, এটা বুঝছিস? আবিলার ইয়েস স্যার। তোমরা জানো আসামি তো আমরা ধরে লাইছি। কেমনে কি স্যার? তোমরা আরেকটা জিনিস জানো না, কি জানো? কি স্যার? এই মিশনটা যদি আমরা সাকসেস হইতে পারি, জি 10 লাখ টাকা দিব। 10 স্যার লাখ স্যার আমি কি 10 লাখ টাকায় ভাগ পাবো না স্যার? 3 ভাগে ভাগ হইব, 3 ভাগে। তাইলে তো স্যার আজকে একটা পার্টি দেওয়া দরকার। তো স্যার। এই কাজটা তো তোমার করতে হইব। স্যার আসামিটাকে স্যার? এটা কি স্যার গামছা। বানতে পারবা একজনকে? ইয়েস স্যার। হাবিলদার স্যার, বল্টুরে আমি বান্ধ, হাবিলদার স্যার? বন্ধুরে বান্ধ। এই তারা দে। স্যার আমার বান্ধব কে? এইটাই গো। এটাই তো টুইস্ট, স্যার আমি কি করছি স্যার? এইটাই টুইস্ট। স্যার বান্ধা শেষ, চলে আসো। স্যার আমি তো শুধু গড়িটা নিছিলাম স্যার। আমি তো খালি গড়িটা নিছিলাম স্যার। 10 লাখ টাকা কই? 10 লাখ? এই যে আসেন। আচ্ছা। স্যার, আমি ওর কিছু জুতা। করি না, স্যার। স্যার আমি কিছু করি না, স্যার আমি খালি গড়িটা নিছিলাম। ওর জুতা পরে মার্ডার হইছে, ওর জুতা। বিশ্বাসটা হলে ফরেনসিক রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট দেখেন, ওর হাতের ছাপ পাওয়া গেছে জুতার মধ্যে। তুমি এমন? আচ্ছা ঠিক আছে, তোমরা আসামি ধরে 10, তোমরা 10 লাখ টাকা অবশ্যই পাবা। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ। ইয়েস স্যার। হ্যাঁ সামনের কেস মাইটটা তো আমি বুঝলাম না, কেমনে কি ওরে আসামি বানাই দিলেন? কেমনে কি বুঝো নাই? না স্যার। তোমার হাতে কি? গ্লাভস। আমার হাতে কি? গ্লাভস। জুতা টাকার আমার। তুমি জানো কিছুদিন আগে আমি বিয়ে করতে গেছিলাম, মাইয়া আমারে তো পছন্দ হয় নাই, মাইয়ার নানি আছে না, তা জুতা দিয়া আমারে বাড়ি দিছিল। ওই পরে কি করছি, ওই জুতা আছে না, রাগে নিয়ে আইছি। তুমি তো জানো আমার পাওয়ার সম্পর্কে, আমার ওই জুতার মধ্যেই পাওয়া। ওই জুতা কি করছি, রাগে দিছি ডিল। ও গেছিল মুতপার, মাথাত পড়ছে গরম, মাথাত পরে মরে গেছে। আল্লাহ। এখন তোমার হাতে গ্লাভস, আমার হাতে গ্লাভস, ওই হালা স্যার ভাগ কিন্তু আমার 80% লাগবে, আমরা 20%। কিরে তুই আমার ছেলে হইয়া তুই তো শেরের উপরে শোয়াশে। আর বুঝতে হইব না শিষ্যরা কার। আপনি যেহেতু মার্ডার করে আরেকজনের উপর চাপাই দিতে পারছেন, আর আমি ভাগ একটু বেশি নিয়ে পারতাম না, কথা কিন্তু হেডেই থাকবো। শোন, ওরে যেরকম আমি ফাঁসাইছি, তোরেও কিন্তু আমি ফাঁসাইতে পারি। তোর মতো সুরসুরটা আমি নিচে করতে ডিভাইনটা থুয়ে দিছি, আর তুই আমার লগে ডায়লগ লস। স্যার তো চলেন ভাগটা হয়ে যাক। চল।